জন্মসূত্রের নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। ট্রাম্প এই নীতিকে দেশের অভিবাসন ব্যবস্থার জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন। সমর্থকরা পরিবর্তনের পক্ষে থাকলেও বিরোধীরা এটিকে সাংবিধানিক অধিকার হিসাবে দেখছেন। ফলে বিষয়টি আরও জটিল হয়ে উঠছে। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের জন্মসূত্রের নাগরিকত্ব নীতির কড়া সমালোচনা করেছেন। তিনি আসন্ন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে ঘিরে মন্তব্য করতে গিয়ে বলেন, বার্থরাইট সিটিজেনশিপ ইজ আ ডিসগ্রেস, অর্থাৎ জন্মসূত্রের নাগরিকত্ব একটি লজ্জাজনক ব্যবস্থা। ট্রাম্পের মতে এই নীতি অবৈধ অভিবাসনকে উৎসাহিত করছে এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ তৈরি করছে। তিনি দাবি করেন, বহু মানুষ শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে নাগরিক সুবিধা পাওয়ার সুযোগ নিচ্ছে, যা দেশের দীর্ঘমেয়াদী স্বার্থের পরিপন্থী। এই ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সমর্থকদের একাংশ মনে করে, জন্মসূত্রের নাগরিকত্বের নিয়ম পরিবর্তন করলে অভিবাসন নিয়ন্ত্রণ আরও কঠোর ও কার্যকর হবে। তবে বিরোধীরা বলছেন, এটি সংবিধান সম্মত অধিকার এবং একে বদলানো হলে লাখো মানুষ আইনি অনিশ্চয়তায় পড়বে। ট্রাম্প প্রশাসনের এই অবস্থান এমন এক সময়ে এসেছে যখন সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ রায়ের অপেক্ষায় রয়েছে দেশটি। এই রায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আইন ও অভিবাসন নীতির ভবিষ্যৎ দিক নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই বিতর্ক শুধু আইনি সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আসন্ন নির্বাচনী রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। ফলে বিষয়টি এখন যুক্তরাষ্ট্রের জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।